রব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর। তাই প্রথমে আপনি তালিম গ্রহণ করলেন, আল্লাহর প্রশংসা গাইবেন, আল্লাহর প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের তালিম দিলেন, শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তারিফ করো। তিনি হচ্ছে বিশ্ব জগতের রব। আল্লাহ হচ্ছে বিশ্ব জগতের রব, তার তোমরা তালিম করো, তার প্রশংসা করো। আমাদের জীবনে 10 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ কথা বাজেট করে দিলেন আল্লাহ। টোটাল জীবনে আপনার কতটা কথা দেওয়া হলো, সেই কথাগুলি আপনি কোথায় ব্যবহার করেছেন, কিয়ামতের দিনে আপনার জবাব দেওয়া লাগবে। টোটাল জীবনের কথা ধরা যাক 1 লাখ কথা দিয়েছিল, এই কথাগুলি আপনি কোথায় ব্যবহার করেছেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কারণ এই কথার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি হচ্ছে রহমান, আমি আমার রহমান। আমি তোমাকে কথা বলার শক্তি দান করেছি, আমি কথা বলার পদ্ধতি তোমাকে শিখিয়েছি। সুতরাং আমরা যে কথা বলি, এই কথাগুলির মধ্যে থাকবে আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর প্রশংসা করবেন আপনার নিজের মাতৃভাষায়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর বিনিময় পাবেন আল্লাহর কাছ থেকে। দুনিয়ার কেউ আপনাকে দেবে না, দুনিয়ার কোন মানুষ আপনাকে দেবে না। এর বিনিময় পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সেটা কি? সেটা হচ্ছে জান্নাত। তাহলে আমাদের জীবনে কত ভুল করেছি, মানুষের প্রশংসা করেছি, কি পাবেন? কিছুই পাবেন না। কোন রাজার প্রশংসা করেছেন, কি পাবেন? কিছুই পাবেন না। কিন্তু আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর তারিফ করলে, এর বিনিময় আপনার জন্য বরাদ্দ করা আছে জান্নাত, জান্নাতুল ফেরদাউস। সুতরাং আল্লাহ তারিফ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। এটা প্রথম আপনাদেরকে আমি তালিম দিলাম কোরআনে কারিমা। এরপর আল্লাহ পাক বললেন, আর রহমানির রহিম। যিনি হচ্ছে রহমান, আল্লাহ রহমান আমরা সবাই জানি। কিন্তু আমার করণীয় কর্তব্য কি? এই আয়াত থেকে আমি কি পালন করব? আমি এটা পালন করব, দুনিয়ার সমস্ত মানুষের প্রতি আপনি দয়া মায়া দেখাবেন। যেমন আল্লাহ সূর্যের আলো, এই বাতাস, এই পানি আল্লাহ সকলের জন্য বরাদ্দ করেছে, শুধু মুসলমানদের জন্য নয়। মুসলমানরা আল্লাহকে ডাকে, আর যারা কাফির তারা আল্লাহকে ডাকে না। আল্লাহ কি শুধু এই সূর্যের আলো মুসলমানদের জন্য বরাদ্দ করেছেন না? তিনি রহমান, গোটা মানবতার জন্য তিনি বাতাস, আলো, পানি তিনি বরাদ্দ করেছেন। মৌলিক যত জিনিস আল্লাহ পাক সকলের জন্য বরাদ্দ করে দিয়েছেন। এখন এ থেকে আপনার তালিম কি? আপনার তালিম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আপনি কি দেখাবেন? দয়া, মায়া, মমতা দেখাবেন। আমরা কি তা করি না? অন্য ধর্মের লোক হলে মনে করি ওটা আমার ব্যাপার নয়, না, ওইটা আপনার ব্যাপার। মাদার টেরিজা, সে সমাজের সেবার জন্য জাতি, ধর্ম, বর্ণ, একজন খ্রিস্টান, তিনি বিখ্যাত হয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ সকলের জন্য তিনি কাজ করেছিলেন। একজন মহিলা, একজন খ্রিস্টান। আমাদেরকে মনে রাখতে হবে সকলের জন্য আমাদের সেবা, খিদমতে খাল, সমাজের সেবা আমাদের করে যেতে হবে। এখানে আপনার গোত্র দেখলে হবে না, আপনার বংশ দেখলে হবে না। যেই বিপদে পড়বে তার পাশে আপনাকে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ পাক বললেন রহিম। এইটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ঈমানওয়ালাদের জন্য আল্লাহ করুণা দেখাবেন। ইহুদির জন্য, খ্রিস্টানদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য আল্লাহ কোনো দয়া দেখাবেন না। কারণ তারা কালেমাকে বিশ্বাস করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেনি,
এই বিশ্বাস না করার কারণে তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। আল্লাহর কোনো দয়া হবে না, আল্লাহর কোনো মায়া হবে না, কেবলমাত্র দয়ার মায়া থাকবে। যারা কালেমা পড়বে, কালেমা পড়ার যে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দয়া মায়া করবেন। যে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা পড়বে ফাতাখালাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। এই কালেমা যারা পড়বে না, এই কালেমা যারা মানবে না, তারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। ওই কিয়ামতের মাঠে, ওই হাসরের মাঠে তারা আল্লাহর দয়া মায়া মমতা তারা পাবে না। আমার প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছে বিচার দিনের মালিক। এইটা প্রতিদিন আপনি বলেন, নামাজের মধ্যে পড়েন, কিন্তু বিচার দিনের মালিক এ থেকে আপনার বলে লাভ কি? পড়েও লাভ কি? কাজটা কি আপনার? এটাই হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন। আপনার কাজ হচ্ছে প্রতিদিন আপনি ঠিক বিচার করবেন, ভুল বিচার করবেন না। আপনি একজন বিচারক, শুধু আল্লাহ বিচার করবেন কিয়ামতের মাঠে। এইটা পড়লাম, শুনলাম, জানলাম, কিন্তু বুঝতে পারলাম না। এই দুনিয়ার জীবনে যখন আল্লাহ পাক আমাকে বিচারের দায়িত্ব দেন, তখন আমি ঠিকঠাক বিচার করি না। আমার বিচারটা তখন উল্টা পাল্টা হয়ে যায়। বিচার ঠিক করতে হবে। আপনি একজন বিচারক, আপনি একজন জাস্টিস, আপনি বিচার ঠিকঠাক ভাবে করবেন। এই বিচারটা আল্লাহ পাক পুনর্মূল্যায়ন করবেন কিয়ামতের মাঠে। একদম সোজা কথায় একটা উদাহরণ দেই। আমরা যারা বাড়িতে বিচার ফায়সালা করি, এই যে সামনে ঈদ আসছে, এই ঈদের সময় আমাদের বিচারটা এমন হবে। কিরকম হবে? আমার লুঙ্গিটা হবে 500 টাকা, 600 টাকা, আর আমার আব্বার লুঙ্গির দাম কত হবে? 200 টাকা। এই বিচারটা কি ঠিক হলো? বিচারটা ঠিক হলো না। মাঠে প্রিয় ভাই সব, আর একটা বিচারের কথা বলি। যখন আমাদের কন্যা সন্তান হয়, তখন আমাদের ফোন বন্ধ থাকে। এই সবাই নয়, বেশিরভাগ মনটা খারাপ হয়ে যায়। আবার যখন পুত্র সন্তান হয়, তখন গরু জবাই করে আকিকা করে, মিষ্টি বিতরণ করে। আবার যখন কন্যা সন্তান হয়, তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না, বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের বিচার। আল্লাহ পাক বলছেন, দেখো এই বিচারটা পুনর্মূল্যায়ন করবো কিয়ামতের মাঠে। এই বিচারটা পুনর্মূল্যায়ন করবো কিয়ামতের মাঠে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে বিচার আপনাদেরকে ঠিকঠাক করতে হবে। যদি ঠিকঠাক না করেন, তাহলে এই আয়াত পড়ে লাভটা কি? বুলি আউড়িয়ে লাভটা কি হবে? লাভ কিছুই হবে না। প্রত্যেকটা আয়াত পড়তে হবে, আর আপনার চুলের সঙ্গে, চামড়ার সঙ্গে লাগাতে হবে, দিলের মধ্যে ঢোকাতে হবে। 30 পারা কোরআন পড়লাম, কিন্তু একটা আয়াত পালন করলাম না, ও পড়ার কোনো মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না। এই তাফসীরুল কোরআন মাহফিল তখনই বাস্তবায়ন হবে, তখনই কার্যকর হবে, এর সফলতা হবে। কোরআন বোঝার চেষ্টা করবে, তখন এর সফলতা, এর উপকারিতা আমরা অনুভব করতে পারব। চলুন, আল্লাহ পাক বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এইটা আপনি বললেন কোথায়? মসজিদে। না'বুদু, তোমার গোলামি